এ মাইদুল, বলো। খেলা কি শেষ নাকি? শেষ, খেলা শেষ। 45 মিনিটের লিমিট ক্রস করে ফেলছি। আচ্ছা, খুব ভালো কাজ করছো। এখন একটা বিষয় আমার মানে মাথায় আসলো, সেটা হচ্ছে আমরা ক্রিকেট বাদ দিয়ে ফুটবল খেলতেছি কেন? টাকা খরচ কম, একটা বল কিনছি, ঝামেলা শেষ। ব্যাট কেনা লাগতো। এই টাকার বিষয়, মানে টাকার নাই দেখে বা মানে গরিব দেখে এই জন্য ফুটবল খেলতেছি। পৃথিবীর মধ্যে গরিব দেশ নয় তো ফুটবল খেলে, ধনী দেশ থেকে ফুটবল খেলে। অযৌক্তিক কথাবার্তা বলে কোনো লাভ আছে? যৌক্তিক ক্রিকেট খেলা হচ্ছে তোমার সব থেকে গরিব দেশ। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এরাই তো লিড দিচ্ছে। মানে আমি একটা ইকুয়েশন তোমার দেখাই দাঁড়াও। পৃথিবীর যত মানে ধনী দেশ, মনে করো যে মানে সভ্য, শিক্ষার দিক থেকে সভ্য, টাকা পয়সা অনেক আছে, এই সমস্ত লোকরা হচ্ছে ফুটবল খেলে। স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি। আবার আমাদের মনে করো যে মানে কি বলবো, এই এশিয়ার ভিতরে যারা ধনী এরা ফুটবল খেলে। দেখো দক্ষিণ কোরিয়া, জাপান। আমার কথা হচ্ছে আর্জেন্টিনাও তো ফুটবল খেলে। আর্জেন্টিনা কম্পারেটিভলি বাংলাদেশের থেকে ধনী, এটা মানা লাগবে। তোমার এই ধরনের মনে করো যে কম শিক্ষিতটা এবারে যুক্তি এখানে গ্রহণযোগ্য না। এক্স্যাক্টলি কারণটা বলো যে ফুটবলটা কেন খেলতেছে। তুমি যেরকম চাচ্ছ আমি ওই রকম উত্তর দিব না, কারণ আমার কাছে যেটা মনে হয় সঠিক মনে হয় ওইটাই বলবো। আমার কাছে মনে হয় ফুটবল একটা যন্ত্র, একটা বল কিনলাম, খেলা শেষ, বল কিনে মাঠে নামে পড়লাম। আর ক্রিকেট বল কিনতে গেলে ব্যাট কেনা লাগবো, স্টাম্প কেনা লাগবো, বল কেনা লাগবো, এত ঝামেলার কি দরকার? এগুলা কোনো খেলা শেষ। বিষয় হলো না, এটা মানতে পারলাম না। তুমি মানতে না পারলে ফুটবলটা মারো 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 মারো, ওদের একদম। আমার যেন কি মনে হয়, আমার মনে হয় যে আমাদের, যাই হোক শোনো, আমার মনে হয় কি আমাদের চেতনা কম। কারণ হচ্ছে কি কি জন্য, মানে ক্রিকেট আমাদের ন্যাশনাল টিম না, ক্রিকেটের কথা শুনলেই তো তোমার আবেগ মনে করো যে আসতে থাকবে, তুমি পাগল হয়ে যাবা। সাকিব আল হাসান, শান্ত, মাশরাফি, এটা বিশাল একটা বিষয় না? এইরকম একটা সেন্টিমেন্টাল বা আবেগ বা দেশপ্রেম বলতে পারো, যেটা মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করতে পারি ক্রিকেটটাকে। এইরকম একটা ইম্পর্টেন্ট খেলা বাদ দিয়ে গোল বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, বিষয়টা মনে হয় যে আমার কি চেতনার জায়গায় ডেভেলপমেন্টের দরকার আছে। ফুটবল টিম ওইরকম ভালো খেলে না, এই জন্য আমাদের কাছে ক্রিকেটটা বেশি জনপ্রিয়। যদি ক্রিকেট টিমের মতো ফুটবল টিমটা আমাদের লিড দিত, বিশ্বের মধ্যে অ্যাটলিস্ট বিশ্বকাপ খেলতে পারতো, অথবা প্রথম 20-30টা দলের মধ্যে থাকতো, তাইলে আমরা ফুটবল নিয়ে একটু ক্রেজি থাকতাম। আমাদের আচ্ছা দেখ, তোমাকে আমি থামিয়ে দিই, সেটা হচ্ছে বিশ্ব লিড দেওয়ার জন্য যে ফুটবলটা আমরা যে স্কিলফুল, মানে স্কিল নিয়ে খেলা দরকার, ওই স্কিল আমাদের নাই কেন? এর মানে ফ্যাক্ট বিহাইন্ড দ্য সায়েন্স কি? এইটা এইটা একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে আঞ্চলিকতা। আঞ্চলিক বিষয়টাও ইম্পর্টেন্ট। আমার কাছে কি মনে হয় জানো, একটা হচ্ছে ভাত আর হচ্ছে মাছ। না, এটা আমি পক্ষ বিরোধী হইলে হবে না, কারণ এর ফিটনেস একটা ইম্পর্টেন্ট। এটা বাঙালিরা আবিষ্কার করছিল। এটা আর্য আমল না কি জন্য বলে, ওই আমলের বঙ্গ সৃষ্টির আগে। আর্য মানে কারা? আর্য জাতি যারা ছিল। আর্য বলতে কাদেরকে বোঝানো হয়? আর্য বলতে যারা আর্য এবং অনার্য, ইন্দো স্পেসিফিক, যাই হোক, এই বাংলাদেশ আর্য বলতে কি মানে কি বিষয়টা কি? বঙ্গ ছিল। ওই সময় তারা কৃষি কাজ করে এই ধানের আবিষ্কার করে তারা চাল বের করে ভাত খাইতো, এই জন্য আমরা ভাত খাই। এখন তুমি বললে তো আর হলো না যে ভাত খাওয়া আমাদের ভুল হয়ে গেছে। যে যে দেশে যেটা খাবার আমরা ওইটা অবশ্যই ওইটাই খাইবো। এখন রুমে যে খাবা কি? রুমে গিয়ে তো ভাত খাবো। ভাত বোঝা গেছে, বাদ দাও প্রিয় খাবার। উল্টা পাল্টা কথা বলে লাভ আছে? উল্টা কি, তুমি এখন তোমার মতো তোমার নিজের সংস্কৃতিকে তুমি বাদ দিবা কি জন্য? আমার কথা হচ্ছে বাঙালি মনে করো যেই রকম মনে করো জ্ঞানের দিক থেকে গাঁজা করি, এরকম মতবাদ চাইলে মনে মতবাদের দিক থেকে গাঁজা করি, বাধ্য হয়েছে।